হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে ডাব চিংড়ি রেসিপি শেয়ার করব। এর জন্য একটা মিক্সিং জারে 1 চামচ পরিমাণ সর্ষে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, এক টুকরো আদা কুচি, কয়েকটা রসুনের কোয়া, 1 চামচ পরিমাণ ধনিয়া পাউডার, 1 চামচ শুকনো লঙ্কার পাউডার এবং 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর দেখুন একটা ডাব নিয়ে নিতে হবে। ডাবটা দোকান থেকে বেশ ভালোভাবে কেটে দিয়েছে। আমি ডাবের মুখটা আরেকটু গোল করে কেটে নিয়েছি যাতে চিংড়ি মাছগুলো বেশ ভালো করে এর মধ্যে রাখা যায়। এবার ডাবের থেকে এর যে শাঁস থাকে সেই শাঁসটা আমি বের করে নিয়েছি। আপনারা চাইলে ডাবের মধ্যেই শাঁসটা এভাবে রেখে দিতে পারেন। এবার একটা কড়াইতে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও দিতে পারেন, কিন্তু আমি হালকা করে একটু ভেজে দেব। ম্যারিনেশন করার জন্য আমি এখানে ডাবের যে জলটা ছিল সেখান থেকে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এখানে নর্মাল জলও ব্যবহার করতে পারেন, তবে ডাবের জল দিলে টেস্টটা খুবই ভালো হয়। জলের মধ্যে ডাবের শাঁস, সামান্য নুন এবং হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে মিক্স করে নেব। এখানে আপনারা নুনের পরিমাণটা টেস্ট করতে পারেন, যদি কম থাকে তাহলে আরও সামান্য নুন দিয়ে দিতে পারেন এবং সামান্য পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আর চিনিটা দিলাম না। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, আর চিংড়ি মাছ ভাজা যে তেলটা ছিল সেটাও দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে আরেকটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, এতে ফ্লেভারটা ভালো আসে। বেশ ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেলে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। ডাবটা দোকান থেকে কেটে নিয়ে এসছে, পেছনটাও বেশ ভালোভাবে কেটে আনা হয়েছে। এটা চুলের উপরে ভালোভাবে বসে যাবে। এবারে আমি চিংড়ি মাছগুলোকে ডাবের মধ্যে এক এক করে দিয়ে দেব। আমার অনেক দিন থেকে ডাব চিংড়ি বানানোর ইচ্ছা ছিল, এই প্রথমবার আমি ডাব চিংড়ি ট্রাই করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনাদের যদি ডাব চিংড়ির অন্য কোনো ভিডিও জানা থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি আবারও চেষ্টা করে দেখব। মাছগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে ডাবের যে ঢাকনাটা ছিল সেটা দিয়ে একটু আটা মেখে রেখেছিলাম, এটা দিয়ে বেশ ভালো করে সিল করে দেব। এবার গ্যাসের উপরে ডাবটাকে রেখে 10 থেকে 15 মিনিট ফুল ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঠিক 15 মিনিট পরে ডাবের পাশগুলো কেমন পুড়ে পুড়ে গেছে। ঠিক এই স্টেজে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আরও 15 মিনিট রান্না করে নেব। 15 থেকে 20 মিনিট পরে গ্যাসটার ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এটা 10 মিনিট রেস্টে রেখে দেব যাতে এটা ঠান্ডা হয়ে যায়। দেখুন 10 মিনিট পরে এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন চিংড়ি মাছগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। এই ডাব চিংড়ি কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।